হ্যাঁ, আজকের পাগলাখালী বাবার মন্দির সম্পর্কে এখানকার এক প্রাচীন নাগরিক উনি এই সম্পর্কে কিছু কথা বলবে, তো আমরা তার মুখ থেকে এই ব্যাপারে শুনবো। বলুন দাদা আপনি। এই গাছটার অনেক আগেই জন্ম, তা গাছটার গোড়ায় মানুষের মতন চেহারা ছিল, শেয়ারের ওপর। এইবার বাংলাদেশে থেকে যখন বাংলাদেশে উঠাপড়া হয়, হিন্দুরা এই ইন্ডিয়ায় আসে আর মুসলমানরা বাংলাদেশে যায়। ওই টাইমে কিছু মুসলমান ছিল, ভক্ত লোক, তারা বলতো এই তোমাদের এই গাছটার গোড়ায় এক সাধু থাকতো। এই যে সেই গাছ, তাই তো? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এই গাছ আমরা দেখলাম। এখন এই সম্পর্কে আপনি বিস্তারিত বর্ণনা করবেন। হ্যাঁ, এই গাছের গোড়ায় এক সাধু থাকতো, সে কি খেতো আর কি পড়তো মানুষ কেউ জানে না। আচ্ছা। আর বিকালে রাত্রিবেলায় ওই ঝড়ের সাথে মিশিয়ে, বাতাসের সাথে মিশিয়ে উঠতে উঠতে চলে যেত। মানে ওটা ভোলে বাবার আর এক রূপ আমরা মানি আর রূপ ধারণ করে চলে যেত। তা তখন ওই মুসলমানরা কয়েকজন বলে যে হিন্দু তোমরা এখানে ধূপ ধুনো জ্বালিও, বা আছে এখানে পুজো টুজো দিও, এখানে একটা ঠাকুর দেবলার স্থান। আচ্ছা, আমরা তো মুসলমান, আমরা তো দিতে পারিনি। তা ওই কথা শুনে কিছু হিন্দু, তারা ভক্ত লোক, তারা ওই ধূপ ধুনো জ্বালিয়ে ওখানে পুজো টুজো দিত। আচ্ছা। দেওয়ার পরে মন্দিরেতে পুজো দেওয়ার পরে একদিন আমাদের বাগবেড়িয়া গ্রামের এক বলাই শাহ, জাতিতে গড়াই, ওনার শ্বেত বর্ণের ছেলে হইতো। তা উনি বললো, ঠাকুর আমার যদি কালো বর্ণের ছেলে হয়, আমি তোমার জায়গাটা বাঁধিয়ে দেবো বা একটু মৎস্য করবো, প্রসাদ বিতরণ করব। তা এই বলে উনি মানসিক করেছিল। তা 1-1.5 বছর পরে ওনার কালো বর্ণের ছেলে হয়। এবার উনি খুব খুশি, সন্তুষ্ট, উনি অবস্থাশালী লোক দিয়ে উনি ওইখানে মৎস্য করে বা বিশাল একটা অনুষ্ঠানও করে, কীর্তন টীর্তন দেয়। তখন ওনার দেখা দেখি সাধারণ মানুষ অনেকেই আসে, অনেকেই দেয়। এইভাবে আস্তে আস্তে আমাদের এই জায়গাটা জাগ্রত হয়ে উঠেছে। আমরাও ঝুড়ি কোদাল দিয়ে মাটি দিয়েছি, আগে খাল ছিল, গর্ত, হ্যাঁ, আর ও দেখতে খারাপ লাগতো, আর ঝড় জঙ্গল ছিল আশপাশ। আমরা ঝুড়ি কোদালি করে অনেকবার কত মাটি দিয়েছি, কত পাড়ায় আমরা মুড়ি আদায় করেছি, লোকজন ডেকে আমরা এই মাটি দিয়ে এই জায়গাগুলা আমরা ডাঙ্গা করেছি। আবার এখন গাড়িতে করে দিয়েছি, লোকের জমিতে মাটি নিয়ে এসে কিনে দিয়েছি। এখন জাগ্রত মন্দির, জাগ্রত করেছে। এখন প্রতিদিন এখন 10,000, সোমবার আর শুক্রবারে 10-15 হাজার লোকের ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে। প্রতিদিন সারা ভারতবর্ষ থেকে লোক আসে। প্রতিদিনই পুজো, সোমবার আর বৃহস্পতিবারের দিন এটা বড় অনুষ্ঠান হয়। আর তাছাড়া প্রতিদিনই এখানে ভোগের ব্যবস্থা আছে, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা। হ্যাঁ, আর এখানে আমরা তো এরকমও শুনেছি, আর এই মেলায় আসলে শুধু পকেটে আসলেও সে দুটো খেয়ে যেতে পারবে, কোনো অভাব নেই। আর এখানে বাবার আশীর্বাদ ছাড়া কেউ আসতে পারে না। দেবের দেব মহাদেবের উপরে কোনো দেবতা নেই। দেব দেবাদিদেব মহাদেব, হ্যাঁ ঠিক, মহাদেবের উপরে কোনো দেবতা নেই। হ্যাঁ ঠিক। আপনার কথা শুনে আমরা ভালো লাগলো, আপনাকে ধন্যবাদ।